হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাইমারির ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। তা আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা যারা প্রাইমারিতে ইন্টারভিউ দিতে চলেছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে প্রাইমারির ইন্টারভিউ যে প্যানেলটা তৈরি হয়, সেই প্যানেলের যে সিট কনভার্সন, সেই সিট কনভার্সনের ব্যাপারে আমি তোমাদেরকে একটা সঠিক গাইডেন্স দিতে চলেছি। যে কোন কোন সিটগুলো কনভার্ট হয় সেটা তোমরা জানতে পারবে এবং কোন সিটগুলো কনভার্ট হয় না সেটাও জানা কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা ইন্টারভিউ দিচ্ছ একটা সিলেকশন নেওয়ার জন্য, কাজেই কোন সিটটা কনভার্ট হয় এবং কোনটা সিটটা কনভার্ট হয় না এটা জানা কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। তো কনভার্ট হওয়া এই সিটগুলো কারা কারা পেতে পারে, কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পেতে পারে, কোন ক্যাটাগরির সিটগুলো, এই বিষয়ে সম্পূর্ণ সঠিক তথ্য আমি তোমাদের দিয়ে সহায়তা করব। তো চলো সরাসরি ভিডিওটা শুরু করি। আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি নিজে টেট 2017, 2022, 2023 কোয়ালিফাইড। তো লাস্ট ইয়ার আমি 2022-এ ইন্টারভিউ দিয়েছিলাম। তখন আমার স্কোর ছিল 9.7 ইন্টারভিউতে এবং অল ওভার টোটাল প্যানেলে যে স্কোর এসেছিল সেটা ছিল 35.53 এর মতো, 35.5 এর মতো জেনারেল ক্যাটাগরিতে সিলেকশন হয়েছে। কাজেই এই যে সিট কনভার্সনের ব্যাপারটা, এটা কিন্তু আমার সম্পূর্ণভাবে জানা রয়েছে। আমি তোমাদেরকে সঠিক তথ্য দিয়েই সহায়তা করব। আর সিট কনভার্সনের ব্যাপারটা বলতে গেলে তোমাদেরকে যে বিষয়টা জানতে হয় বা আমাকে না বললেই নয়, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যে মূলত যে রিজার্ভেশন ক্যাটাগরির শূন্যপদগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু সিটটা কনভার্ট হয়। র্যান্ডাম কিন্তু কোনো ইচ্ছাকৃতভাবে কনভার্ট করে দিল বা কোনো বছর করলো না, এটা কিন্তু নয়। প্রত্যেক বছরই কনভার্ট হয় এবং সেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনেই কনভার্টটা হয়ে থাকে। ওকে, তো চলো। সাধারণত সরাসরি একটা ক্যাটাগরির সিট অন্য ক্যাটাগরিতে দেওয়া হয় না। তোমরা মনে করো যে ওবিসি রয়েছো, সেই সিটটা কিন্তু কনভার্ট হয়, কখনোই এসসি কে বা এসটি কে দেবে না। সেটাই বলা হচ্ছে যে একটা ক্যাটাগরির সিট কখনোই অন্য ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে দেওয়া হয় না। তবে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট নিয়ম মেনে সেই পরিবর্তনটা করে থাকে, অর্থাৎ সিটটাকে কনভার্ট করে দেয়। সেটার জন্য নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি তোমাদের সাথে বলবো যে কখন সিট কনভার্ট হবে এবং কখন হবে না। ওকে, এবার আমরা জানবো যে সমস্ত ক্যাটাগরির সিটগুলো কনভার্ট হয় সেগুলো এক এক করে জানবো। সবথেকে বেশি যেটা ক্যাটাগরিটা, যে ক্যাটাগরির সিটটা কনভার্ট হয়ে থাকে সেটা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি। এই যে এক্সামটেড ক্যাটাগরি বলছে, এক্সামটেড ক্যাটাগরির সংক্ষেপে বলে ইসি। এটা হচ্ছে একটা সাধারণ এক্সামটেড ক্যাটাগরির সিটগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হয়ে যায় এবং এটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট কনভার্ট হওয়া সিট। যে লেখা আছে হাইয়েস্ট সিট কনভার্টেড, তো সবথেকে বেশি এই ক্যাটাগরির সিট কনভার্ট হয়ে থাকে। কারণ এক্সামটেড ক্যাটাগরির কিন্তু ক্যান্ডিডেট পাওয়া যায় না বললেই চলে। তো সবথেকে বেশি কনভার্টেড সিট, কখন এই সিটগুলো কনভার্ট হয়? এই সিটগুলো তখনই কনভার্ট হয় যদি এক্সামটেড ক্যাটাগরিতে, এক্সামটেড ক্যাটাগরি মূলত কারা? আমার একজন সাবস্ক্রাইবার প্রশ্ন করেছিল, তার জন্য এই ভিডিওটা মূলত। যে এক্সামটেড ক্যাটাগরি হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেট যেসব ভূমিহীন পরিবার বা সেন্সর কর্মী যারা পরিবার থাকে, তাদের ছেলেমেয়েরা, তাদের কি হয়, উপযুক্ত যোগ্য প্রার্থী তাদের ক্ষেত্রে পাওয়া যায় না। তবে সেই সিটগুলো তাদেরকে কাস্ট ধরে ধরে, অর্থাৎ ক্যাটাগরি ধরে ধরে সেই সিটগুলো কিন্তু কনভার্ট করে দেওয়া হয়, কারণ এক্সামটেড ক্যাটাগরিদের জন্য কিছু পরিমাণ সিট রিজার্ভ থাকে। তাই যখন এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট পাওয়া গেল না, সেই সিটগুলো কিন্তু ওই যে ক্যাটাগরি ছিল, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির, জেনারেল এক্সামটেডটা জেনারেলদেরকেই দেওয়া হবে, ওবিসি এক্সামটেডটা ওবিসিদেরকেই দেওয়া হবে। এইভাবে ক্যাটাগরি ধরে ধরে এক্সামটেড ক্যাটাগরি সিটটা কিন্তু কনভার্ট হয়ে থাকে। দেখো, যেমন ইউআর ক্যাটাগরি, ইউআর মানে জেনারেল, মনে করো একজন জেনারেল ক্যান্ডিডেট এক্সামটেড, তার সিটটা ফিল আপ হয়নি, তখন একজন জেনারেল ক্যান্ডিডেট যে কিনা জেনারেল ক্যাটাগরিতে ধরো আসতে পারেনি, তাকে কিন্তু এক্সামটেডের সিটটা দিয়ে তাকে কিন্তু জবটা দিয়ে দেওয়া হয়, যদি সে সেই নির্দিষ্ট স্কোরটা সে করতে পারে। একইভাবে এসসিদের ক্ষেত্রেও, এসসি এক্সামটেড, সে ধরো ছিল, সে এক্সামটেড কিন্তু নয়, কিন্তু এসসি এক্সামটেড সিটটা যদি ফাঁকা রয়ে যায় তখন কিন্তু একজন এসসি ক্যান্ডিডেটকে ওই সিটটা দিয়ে দেওয়া হবে। একইভাবে এসটিদেরকেও দিয়ে দেওয়া হবে।
এসটি এক্সামটেড থেকে এসসিরাই চাকরিটা পাবে। একইভাবে ওবিসি এ বা ওবিসি বি এর যদি যে সমস্ত এক্সামটেড ক্যাটাগরি রয়েছে, সেই সিটগুলো যদি ফিল আপ না হয়ে থাকে অর্থাৎ ভ্যাকেন্ট রয়ে যায়, তখন ওবিসি এ থেকে ওবিসি এ পাবে এবং ওবিসি বি এর সিটটা ওবিসি বি ক্যান্ডিডেটই পাবে। আমি যেমনটা বললাম যে ২০২২ রিক্রুটমেন্টে আমি ছিলাম এবং ২০২২ রিক্রুটমেন্ট থেকে ২০২৪ এ জয়েন হয়েছে। ২০২৪ এর ফেব্রুয়ারিতে। আমি কিন্তু ছিলাম অ্যাকচুয়ালি ওবিসি বি। কিন্তু যেহেতু আমার স্কোর ছিল ৩৫ প্লাস, ৩৫.৫ প্লাস, সেজন্য আমি চলে গেছিলাম ইউআর ক্যাটেগরিতে। অর্থাৎ ইউআর ক্যাটেগরির জেনারেলের কাট অফ ক্লিয়ার হয়ে গেছিল। তো জেনারেলের একটা সিট কিন্তু আমি পেয়ে যাচ্ছিলাম। আমার যে এলাকা মানে অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টে এক্সামটেড ক্যাটাগরির সিট কিন্তু ফাঁকা ছিল। ওই সিটটি আমাকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমি ওবিসি বি থেকে সোজা চলে গেলাম ১ম এ ইউআর ক্যাটাগরিতে। ইউআর ক্যাটাগরির যে এক্সামটেড ক্যাটাগরির যে কাট অফ সেটা ক্লিয়ার ছিল এবং এক্সামটেডটা ভ্যাকেন্ট ছিল। সেই জন্য এক্সামটেডের ক্যাটাগরির সিটটা কিন্তু আমি পেয়ে যাই। একইভাবে একইভাবে আরও কোন ক্যাটাগরির সিটগুলো কনভার্ট হয় স্যার? সেটা হচ্ছে এক্স সার্ভিসম্যান অর্থাৎ প্রাক্তন সেনাকর্মী। এই যে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও বলছে প্রাক্তন সেনাকর্মীদের জন্য যে সিটটা সংরক্ষিত থাকে, সেই আসনেতে যদি কোনো যোগ্য প্রার্থী পাওয়া না যায়, তবে সেই আসনগুলোও কিন্তু সংশ্লিষ্ট ক্যাটাগরির সাধারণ প্রার্থীদের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ এক্সামটেড এর যেটা ওবিসি সে ওবিসি থেকেই পাবে। কখনোই কিন্তু এক্স সার্ভিসম্যানের যেটা ওবিসি সেখান থেকে কিন্তু ওবিসি ক্যান্ডিডেটই জব পাবে। সেটা কিন্তু কখনো এসসি, এসটি পাবে না বা জেনারেল পাবে না। একইভাবে যেটা এক্স সার্ভিসম্যানের জেনারেল কোটা সেটা জেনারেলরা পাবে। যেটা ওবিসি এ পাবে, ওবিসি বি অর্থাৎ সেম ক্যাটেগরির মধ্যেই কিন্তু ডিস্ট্রিবিউশনটা হয়। বোঝা গেছে? এরপরে আসছি প্যারা টিচার। এইটা নিয়ে অনেকের প্রশ্ন প্যারা টিচারদের কাট অফ কত যাবে? প্যারা টিচারদের এই যে ব্যাপারটা বলে দিই, এটা প্যারা টিচারদের ব্যাপারটা নিয়ে একটু অনেকদিন বলা হয়নি। অনেকেই বলে বলার জন্য। প্যারা টিচারদের যে কোটা থাকে কত পার্সেন্ট স্যার? প্রাথমিকে 10% রিজার্ভ থাকে। যদি কোনো প্যারা টিচার সে যদি টেট পাস করে এবং ইন্টারভিউ দেয়, তার 90% চান্স থাকে তার জবটা কনফার্ম। সে যত কম নাম্বারই পাক না কেন। হ্যাঁ? তাদের কিন্তু হয়েই যায়। কারণ শেষ পর্যন্ত এই প্যারা টিচার সিটগুলো ফাঁকা রয়ে যায়। যোগ্য প্রার্থী পাওয়া যায় না প্যারা টিচার কোটাগুলোতে। তো এই শেষকালে কি হয় না এই প্যারা টিচার সিটগুলোকে কনভার্ট করে দেওয়া হয়। এই যে প্রাথমিক নিয়োগে 10% আসন প্যারা টিচারদের জন্য সংরক্ষিত থাকে। যদি প্যারা টিচার কোটায় উপযুক্ত পর্যাপ্ত প্রার্থী না পাস করে, তবে সেই সিটগুলো কিন্তু সাধারণত নন প্যারা টিচার প্রার্থীদের দ্বারা তাদেরকে ফিল আপ করে দেওয়া হয়। যেমনটা বললাম বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমার যে আগে ছিল অর্থাৎ ৩ জন কনভার্টেড সিট পেয়েছিল। আমি পেয়েছিলাম আর ২ জন পেয়েছিল। তাদের মধ্যে ২ জন তারা তারা পেয়েছিল, একজন এক্স সার্ভিসম্যান পেয়েছিল, একজন প্যারা টিচারের কোটায় পেয়েছিল, আর আমি পেয়েছিলাম এক্সামটেড এ। তো ৩ জন কিন্তু কনভার্টেড সিট বাঁকুড়া ডিস্ট্রিক্টে ফার্স্ট কাউন্সেলিং আমরা পেয়েছিলাম। ফার্স্ট কাউন্সেলিং বলছি। লাস্টের দিকে কিন্তু স্টেট লেভেল না, ডিস্ট্রিক্ট কাউন্সেলিং যেটা ১ম এই বেরিয়েছিল। সেই লিস্টটাতে কিন্তু আমরা ৩ জন এই কনভার্টেড সিটে পেয়েছিলাম। কাজেই তোমরা বুঝতে পারছো যে প্যারা টিচার সিটটাও কিন্তু কনভার্ট হয়। ওকে? এরপর দেখব যে কোন সিটগুলো স্যার কনভার্ট হয় না। যে সমস্ত সিটগুলো কনভার্ট হয় না সেটা হচ্ছে সাধারণত এসসি সিট প্রার্থী না থাকলে এসসিতে বা এসসি সিট, এসটি সিট এসসিতে কনভার্ট করার আইনি প্রক্রিয়া থাকলেও সেটা পর্ষদের বিশেষ একটা সিদ্ধান্তের উপর নির্ভর করে। অর্থাৎ এই সিটগুলো কিন্তু কনভার্ট হয় না। অর্থাৎ এসসি ক্যাটেগরির যে সিট অর্থাৎ যে কাস্টের যে সিটগুলো থাকে ডাইরেক্ট কাস্ট অর্থাৎ এসসি, এসটি, এই সিটগুলো ওবিসি এ, ওবিসি বি ওই একই গল্প। ওবিসি এ, ওবিসি বি এটিরও প্রার্থী না থাকলে অন্যটিতে কিন্তু যাওয়ার সুযোগ খুব সীমিত। অর্থাৎ এই সিটগুলো কিন্তু ইজিলি কনভার্ট করা যায় না এবং এটি সাধারণত সরাসরি হয় না। যেমনটা স্পষ্ট বলা হয়েছে। তাহলে বুঝতে পারছো কোন সিটগুলো কনভার্ট হয়, কোনগুলো হয় না। আর ইউআরদের নিয়ে তো ইউআরদের নিয়ে তো তোমরা অনেকেই জানো যে ইউআর অর্থাৎ জেনারেল কাস্টের সিট কখনো অন্য কোনো সংরক্ষিত ক্যাটাগরিতে কনভার্ট হয় না। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা যদি জেনারেলের কাট অফ ক্লিয়ার করে, তবে কিন্তু তারা জেনারেল সিটে চাকরিটা পেতে পারে। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল। আমার ছিল ওবিসি বি, কিন্তু আমি জেনারেলের কাট অফ ক্লিয়ার করেছিলাম। সেজন্য জেনারেলে ঢুকে গেছিলাম। জেনারেলেতে আবার একটা এক্সামটেড সিট ফাঁকা যাচ্ছিল। সেই সিটটিতে আমাকে ফিল আপ করে দেয়। বুঝতে পেরেছ? তাহলে বুঝতে পারছো এসসি, এসটি, ওবিসি ছেলেমেয়েরা তারা কাট অফ ক্লিয়ার করলে জেনারেলে চলে আসতে পারবে।